সময়টা এখন আষাঢ় গিয়ে শ্রাবণ, মানেই বর্ষাকাল। আর বর্ষাকাল মানেই যেন প্রকৃতির নবজন্ম, স্নিগ্ধতার নবরূপ। ধুলো ধূসরিত শহর কিংবা কাদামাখা গ্রামের পথ সবই ধুয়ে মুছে এক নতুন রূপে সাজে। এই বর্ষা কেবল প্রকৃতির রূপ বদলায় না, বদলে দেয় মানুষের আবেগ, অনুভব আর স্মৃতির ঝাঁপি। আর তারই এক অবিচ্ছেদ্য অংশ বন্যার জল। যদিও বন্যা সাধারণত ভয়াবহ বা দুর্যোগের চিহ্ন, কিন্তু গ্রামের ছেলে মেয়েদের কাছে সেটাই হয়ে ওঠে আনন্দ উচ্ছ্বাসের সুবর্ণ সুযোগ। সবাই মিলে দল বেঁধে ছুটে চলে বন্যার জলে স্নান করতে। আজ আমরা কয়েকজনও এই আনন্দ উপভোগ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখলাম না। ছোট নৌকো বেয়ে বেরিয়ে পড়লাম বন্যার জলে স্নান করতে। লাফঝোপ থেকে শুরু করে সাঁতার, কোনো কিছুই বাদ গেল না। এমনকি সবাই মিলে দেখছিলাম কে কতক্ষণ জলের নিচে ডুবে থাকতে পারে। শহরের চোখে বন্যা মানেই দুঃখের ছবি, কিন্তু গ্রাম বাংলায়, বিশেষ করে যেখানে নদী ঘেঁষা জনপদ বা গ্রাম রয়েছে, সেখানকার ছেলেমেয়েদের চোখে বন্যা এক অনন্য উৎসব সম। এই স্নান শুধু স্নান নয়, এ যেন প্রকৃতির সঙ্গে সংযোগ সাধন। এ কোনো কৃত্রিম সুইমিং পুল নয়, এখানে শরীরও ভেজে, যার সাথে মনও ভেজে। কাদা মাখা এই জল, আকাশে গর্জন করা মেঘ, বাতাসে ঘুরে বেড়ানো পাখিদের দল, এই সব মিলিয়ে যেন এক অদ্ভুত জীবন দর্শন। এ এক অনবদ্য অভিজ্ঞতা। তোমাদের মধ্যে কে কে এই অভিজ্ঞতার সাক্ষী হয়েছ অবশ্যই জানিও। অবশেষে বলবো, যাদের নদী বা পুকুরে স্নানের অভ্যাস নেই, তারা যদি কখনো বন্যার জলে স্নান করো, তবে বাড়ি গিয়ে পরিষ্কার জলে সাবান মেখে একবার স্নান করে নিও। কারণ বন্যার এ কাদামাখা ঘোলা জলে অনেক সময় কোনো নোংরাও মিশে থাকতে পারে এবং সেখান থেকে শরীর অসুস্থ হতেও পারে।